ফিলিস্তিনের গাজায় যুদ্ধ চলাকালীন আর যুদ্ধবিরতির চিত্রের খুব একটা পার্থক্য নেই। আগেও খাবারের জন্য এভাবেই হাহাকার করতেন গাজার বাসিন্দারা, এখনও সেই একই অবস্থা। উপত্যকাটির নুসেরাত অঞ্চলে প্রয়োজনের তুলনায় অনেক কম ত্রাণ মেলায় দুমুঠো খেয়ে বেঁচে থাকায় যেন দায়। ক্ষুধার্ত বাসিন্দাদের কাছে না আছে খাদ্য, না আছে অর্থ। পরিস্থিতি ভয়াবহ। আমি জাবালিয়া শরণার্থী শিবিরে ফিরে যেতে চাই না, সেখানে খাবার বা পানি নেই। এদিকে গাজায় শীত ও বন্যায় পর্যাপ্ত ত্রাণ না পেয়ে মারা গেছে বহু মানুষ। এজন্য ইসরায়েলের নৃশংস নীতি ও অবরোধকে দায়ী করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর মধ্যে গাজায় দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও কাতারের প্রধানমন্ত্রী আল থানির বৈঠক হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অগ্রগতি। বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনো ধরনের বাধা ছাড়াই উপত্যকাটিতে ত্রাণ সহায়তা পৌঁছানো জরুরি। গাজায় স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীতে সেনা পাঠাতে ইসলামাবাদের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সকে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেনাপ্রধান আসিম মুনির ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারও বৈঠক করতে পারেন। গেল ৬ মাসে এটি হবে তাদের তৃতীয় বৈঠক। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।